আপনি কি জানেন ২০২৫ সালের প্রথম ৫ মাসে রাজধানী ঢাকায় খুন, অপহরণ, ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়েছে ১৮২% বেশি। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এই সংখ্যা আমাদের আতঙ্ক, নিরাপত্তাহীনতা এবং রাষ্ট্রের শিথিলতার প্রতিচ্ছবি। আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করব এই অপরাধ বৃদ্ধির আসল কারণ কি। ৫ই আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কি ঘটেছিল, আর কেন এখনও আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি। ২০২৫ সালের প্রথম ৫ মাসে ঢাকা শহরে খুন, ছিনতাই, অপহরণ ও ডাকাতির হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮২.৫% বেশি। এসব পরিসংখ্যানে পুলিশের নথিভুক্ত ঘটনা, বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলেই আশঙ্কা করছে বিশ্লেষকরা। বিশেষ করে হত্যাকাণ্ডের হার বেড়েছে সবচেয়ে বেশি। ছিনতাই এবং ডাকাতির ঘটনা এখন দিনে দুপুরেও ঘটছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই অপরাধ প্রবণতা কিন্তু ২০২৫-এর শুরু থেকেই শুরু হয়নি। ২০২৪ সালের ৫ই আগস্ট রাত থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। সেই রাতে দেশের অনেক থানায় একযোগে হামলা হয়। পুলিশের অস্ত্রাগার থেকে লুট হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এরপরই মুক্তি পায় বহু চিহ্নিত আসামি ও জঙ্গি। প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো কার হাতে গেছে? জেল থেকে ছাড়া পাওয়া লোকগুলো এখন কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর রাষ্ট্র বা জনগণ এখনো পায়নি। সরকার এখনো এই অপরাধ প্রবণতা রুখতে দৃশ্যমান কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে পারেনি। কোনো বিশেষ অভিযান চালানো হয়, কিন্তু তা অস্থায়ী। অনেক জায়গায় অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অস্ত্র উদ্ধারের হার খুবই কম। একজন নাগরিক হিসেবে প্রশ্ন তো করতেই হয়, সরকার কি ইচ্ছাকৃতভাবে এসব এড়িয়ে যাচ্ছে, নাকি তারা আসলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ? এমন একটি পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের খোলা মাঠ পাওয়া, সব মিলে সাধারণ মানুষের নিরাপত্তা একেবারে ভেঙে পড়েছে। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে এই অপরাধ বৃদ্ধির পিছনে কয়েকটি মূল কারণ রয়েছে। লুট হওয়া অস্ত্র এবং মুক্তিপ্রাপ্ত আসামিদের সক্রিয়তা, আইনের দুর্বল প্রয়োগ ও বিচারহীনতার সংস্কৃতি, বেকারত্ব ও সামাজিক হতাশা, রাজনৈতিক অস্থিরতা ও পুলিশ বাহিনীর বিভাজন, সাধারণ মানুষের অসচেতনতা এবং ভয়ঙ্কর রকমের ভয় পাওয়া। এভাবে একটি রাষ্ট্র যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই দুর্বল করে ফেলে, তখন অপরাধীরা সুযোগ খুঁজেই বেড়ায়। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? প্রথমেই পুলিশের প্রতি রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের চিহ্নিত করে খুব দ্রুতই গ্রেপ্তার করা উচিত। দ্রুত এবং দৃশ্যমান বিচারের উদাহরণ সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন তৈরি করতে হবে। জনগণকে সচেতন করে পুলিশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। শুধু বিশেষ অভিযান দিয়ে এটা হবে না, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা, তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই অপরাধ প্রবণতা কোনো আলাদা ঘটনা নয়, বরং রাজনৈতিক পট পরিবর্তনের ফলাফল। যদি সরকার এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে এই অপরাধ প্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। প্রতিপক্ষকে দোষারোপ দিয়ে নয়, আমরা সমাধান চাই। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী, দক্ষ এবং জবাবদিহির আওতায় আনতে হবে। সময় এসেছে চোখ খুলে তাকানোর। নাগরিক হিসাবে আমাদেরও ভূমিকা নিতে হবে। না হলে আজকের এই অস্থিরতা কাল হতে পারে আপনার নিজের জীবনের জন্য হুমকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন, তাহলে পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।